হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি গরুর মগজ ভুনা। এই মগজ ভুনাটি এক একজন এক একভাবে করে থাকেন, তবে আজকে আমি এই প্রসেসে করে দেখাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। মগজটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, কিন্তু এভাবে মগজ ভুনা করলেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, মগজ ভুনা বানানোর জন্য আমি এখানে গরুর একটা মগজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ভুনাটা যে কোনো মগজ দিয়ে করতে পারেন, খাসি অথবা গরু, প্রসেস একই হবে। মগজটাতে দেখতে পাচ্ছেন যে শিরা উপশিরা সেগুলো কিন্তু আছে, এটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানিতে এটা পরিষ্কার কিন্তু খুব সুন্দরভাবে হয়। এই শিরাগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যায়, যে এরকম করে এক পাশে একটু ধরে টান দিলে কিন্তু শিরার অনেকটা অংশ চলে আসে। এরকম করে টান দিয়ে সুন্দর করে আমরা সবগুলো শিরা এরকম করে পানিতে দিয়ে কিন্তু পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি এটা উঠানো যায়। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত চমৎকার ভাবে শিরা উপশিরা কোনো কিছুই নাই, একদম পরিষ্কার করে নিয়েছি। যতবা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন একে একে সবকিছু দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচের একটু কম, লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছে আস্ত গরম মশলা। এখানে আমি বড় এলাচ একটা নিয়েছি, 2টা সাদা এলাচ নিয়েছি, লং এবং গোলমরিচ খুব কম, দারচিনির ছোট্ট 2 পিস, দিচ্ছি তেজপাতা। এই মগজ ভুনাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে, দিয়ে দিচ্ছি 1 কাপ। আস্ত রসুনের কোয়া, সামান্য পরিমাণে সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, চলুন রান্না করে নেই। এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন, একটু বেশি পরিমাণে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে মগজগুলো দিয়ে দিচ্ছি। মাখা মগজটা দেওয়ার পর কিছুক্ষণ এরকম তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, ঢাকনাটা তুলে দেখি মগজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এরকমটা অবস্থায় পানি আছে, এটা মগজ কিন্তু সিদ্ধ করার জন্য খুব একটা পানি দেওয়া লাগবে না। এখানে 1/3 কাপ পানি দিলে যথেষ্ট। এরপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। দেওয়ার পর এই হালকা একটু পানি থাকা অবস্থায় তেলটা বের হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে মগজটা ভুনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। পানিটা ভুনে নিতে নিতে অনেকটা শুকে গিয়েছে। প্রিয় দর্শক, মগজটা ভুনে অর্থাৎ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা উপর দিকে উঠে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, কত চমৎকারভাবে মগজ ভুনাটা করে দেখালাম, একদমই অল্প সময়ের মধ্যে। এরকম গরম গরম মগজ ভাজি গরম ভাতের সাথে খেতে কিন্তু এতটাই মজা লাগে। প্রিয় দর্শক, আমার এরকম সকল সহজ রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা রাখছি। কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। তো এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন রান্নার এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।